বয়কট কিও কেন? বিভিন্ন ইস্যুতে ওলামায়ে কেরাম বয়কটের আহ্বান করে। অনেকেই বলতেছে বয়কট এটা কি কোরআন সুন্নাতে আছে? এ ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস সহিহ মুসলিমে বর্ণিত হয়েছে, ইবনে মাজাহ, নাসাই, তিরমিজি সহ বিভিন্ন কিতাবে হাদিসটি বর্ণিত হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিকলবিহি ওয়া যালিকা আযআফুল ঈমান। নবীজি বলতেছেন, তোমাদের মধ্যে কেউ যদি কোনো অন্যায় কাজ হতে দেখে তাহলে সে যেন হাত দ্বারা প্রতিহত করে, পরিবর্তন করে দেয়, বয়কট করে। যদি তাতে তার শক্তি সামর্থ্য না থাকে তাহলে সে যেন দ্বিতীয় স্তর জবানে প্রতিহত করে, পরিবর্তন করে দেয়, বয়কট করে। তৃতীয় নম্বর হলো, তাতেও যদি তার শক্তি না থাকে তাহলে সে যেন অন্তরে অন্তরে ঘৃণা করে ওই অন্যায় কাজটিকে, এবং অন্তরে অন্তরে এই পরিকল্পনা করে কিভাবে এই কাজকে প্রতিহত করা যায়, বয়কট করা যায়। এটা যেন সে অন্তর অন্তরে ফিকির করে এবং অন্তরে যেন সে ঘৃণা করে। তাহলে কি বোঝা গেল? যে বয়কট করা, প্রতিহত করা, পরিবর্তন করে দেওয়া, বয়কট করা, এগুলো একই অর্থ। তো অনেকে বলতেছে যে পূর্ণ বয়কট করার সাথে কি সম্পর্ক? একজন ব্যক্তি কোরআন সুন্নাহ বিরোধী কোনো কথা বলছে বা কোনো কোম্পানি, তাহলে এর সাথে পূর্ণ বয়কটের সাথে সম্পর্কটা কি? অবশ্যই সম্পর্ক আছে। যেমন আমার সাথে যদি কোনো কোম্পানির ঝগড়া হয় ব্যক্তিগত ইস্যুতে, অথবা কোনো দোকানদারের, কোনো সদাগরের সাথে আমার সাথে ঝগড়া হয়েছে, তখন আমি ওই সদাগর থেকে কোনো সদাই করা দূরে থাক, তার দোকান থেকে কোনো এই মাল কেনাকাটা করা দূরে থাক, তার দোকানের কাছেও যাব না। ব্যক্তিগত ইস্যুতে আমি তার দোকান থেকে কোনো পণ্য ক্রয় করা দূরে থাক, তার দোকানের কাছেও আমি যাই না। আর যখন সে কোরআন সুন্নাহ বিরোধী কোনো কর্মকাণ্ড করেছে তখন তার পণ্য ক্রয় করা, এটা কেমন কথা? এটা কেমন কথা? নিজের ব্যক্তিগত ইস্যুতে তো আমরা ঠিকই ভালোই বুঝি। তো আমি আমার পরিবারের, আমার ছেলে মেয়ে বা আমার সাধ্যের ভিতরে, যদি আমার আয়ত্তের ভিতরে এমন ব্যক্তি যে অন্যায় কাজ করেছে তাকে আমি হাত দ্বারা থাপ্পড় দেওয়া বা ও অন্যায় কাজকে হাত দ্বারা ভেঙে ফেলা, এটা যদি আমার পক্ষে সম্ভব হয় তখন আমাকে সেটাই করতে হবে। আর যদি এমন যে না, এখন হাত দ্বারা প্রতিহত করা, বয়কট করার মতো সামর্থ্য আমার, শক্তি আমার নাই, তখন আমাকে মুখে বলতে হবে, ভাই এটা অন্যায় হচ্ছে, এটা অবশ্যই অন্যায়, এই কাজটা আমরা না করি। এটা দ্বিতীয় স্তর, ইমানের দ্বিতীয় স্তর হলো এটা। আর একটা হচ্ছে না, জবানে বলার মতো সেই এই শক্তি সামর্থ্য আমার নাই, তাহলে আমাকে অন্তর অন্তরে ঘৃণা করতে হবে। তো দোকানদারের সাথে যদি আমার ব্যক্তিগত কোনো ঝগড়া হয়, এই ঝগড়ার কারণে ইস্যুতে আমার তার প্রতি আমার একটা ঘৃণা চলে আসে, আমি তার দোকানের কাছেও যাই না। তো যেখানে কোরআন সুন্নাহ বিরোধী কোনো অবস্থান যদি কোনো দোকানদার, কোনো সদাগর বা কোনো কোম্পানি, কোনো রাষ্ট্র যদি নেই, তখন তার পণ্য ক্রয় করা, তাহলে বুঝা গেছে তার প্রতি আমার কোনো ঘৃণাও প্রকাশ পেল না। যাকে আমি ঘৃণা করি তার দোকানের কাছে যাই না ব্যক্তিগত ইস্যুতে। আর কোরআন সুন্নাহ, এখানে কোরআন সুন্নাহর ইস্যু আসলো, সেখানে আমি তার পণ্য ক্রয় করতেছি আর বলতেছি তাকে আমি ঘৃণা করতেছি না। বুঝা গেছি ইমানের তৃতীয় নম্বর স্তর যেটা ঘৃণা করা, সেটাও পাওয়া গেল না আমার কাছে। যদি আমি তাকে ঘৃণাই করতাম তাহলে তার পণ্য আমি ক্রয় করতাম না। পণ্য তো আরও আছে, তার পণ্য, এই কোম্পানির পণ্য ক্রয় করতে হবে, এই দোকানের পণ্য ক্রয় করতে হবে, এটা তো শর্ত না। তো কাজেই এই বয়কট করা, প্রতিহত করা, পরিবর্তন করে দেওয়া, এটা ইসলামের বিধান। তো আল্লাহ তাআলা আমাদেরকে সঠিকভাবে বোঝার তৌফিক দান করে। আমরা দেখেছি বিভিন্ন ইস্যুতে ওলামায়ে কেরাম যখন বয়কটের আহ্বান করেছে, যেমন ফ্রান্সের ইস্যুতে যখন বয়কটের আহ্বান করেছিল, এবং আড়ংয়ের ইস্যুতে তৌহিদি জনতা ওলামায়ে কেরাম এটাকে সাড়া দিয়ে পূর্ণ বয়কট করেছে, অনেকেই করেছে। তখন আমরা এতে অনেক সফলতা পেয়েছি আলহামদুলিল্লাহ। ভবিষ্যতেও যে কোনো ইস্যুতে ওলামায়ে কেরাম